লোকটি ভয়ে সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে যায়, নড়ার সাহস পর্যন্ত পায় না। ঠিক সেই সময় তার বুকের ওপর এক রহস্যময় তরল ধীরে ধীরে কেঁপে উঠতে থাকে। অল্পক্ষণের মধ্যেই তা কাপড় ভেদ করে তার শরীরের ভেতরে মিশে যায়। বাইরে কাঁচের ওপাশে দাঁড়িয়ে থাকার ডেক দৃশ্যটি দেখে মনে করল পরীক্ষা বুঝি সফল হয়েছে। তার মুখে ক্ষণিকের জন্য সন্তুষ্টির ছাপ ফুটে ওঠে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। হঠাৎ করেই লোকটির হাত পা অদ্ভুতভাবে বেঁকে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে নির্মমভাবে মারা যায়। এই ভয়ঙ্কর দৃশ্য গোপনে ঢুকে পড়া সাংবাদিককে প্রচণ্ডভাবে আতঙ্কিত করে তোলে। তিন ভাই তখন সেখান থেকে দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ কেউ তাকে চিনে ফেলে। কাঁচের ওপাশ থেকে সেই মানুষটি প্রাণপণে কাঁচে আঘাত করতে থাকে, সাহায্যের জন্য আকুতি জানায়। তিন ভাই সঙ্গে সঙ্গেই চিনতে পারে এ তো সেই সংবাদপত্র বিক্রি করা গৃহহীন নারী। সে একটি অগ্নি নির্বাপক যন্ত্র তুলে নিয়ে কাঁচের সজোরে আঘাত করতে থাকে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। উদ্ধার পাওয়ার পর সেই নারী কৃতজ্ঞতা জানানো তো দূরের কথা, বরং হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তিন ভাইকে মাটিতে ফেলে দেয়। সেই মুহূর্তেই বিষাক্ত তরল নীরবে এক দেহ থেকে আরেক দেহে সরে যায়। তিন ভাই প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু সামনে গিয়ে ধাক্কা খায় ছুটে আসা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। মুহূর্তের মধ্যেই সে উঠে দাঁড়ায় এবং এক ঝটকায় ঘুষিয়ে দুজনকে মাটিতে ফেলে দেয়। ভারী লোহার দরজা লাথি মেরে খুলে সে সোজা পালিয়ে যায়। ফাউন্ডেশনের লোকজন পিছু ছাড়েনি, দলে দলে দেহরক্ষী ছুটে আসে, ঘটনাস্থলেই তাকে গুলি করে মারার শপথ নিয়ে। অবিশ্বাস্যভাবে দৌড়াতে গিয়ে সে একটি বিশাল উল্টো হয়ে থাকা গাছকে মাঝখান থেকে ভেঙে ফেলে। দেহরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে ফেলে, কিন্তু কোথাও তার খোঁজ পায় না, কারণ তখন সে খালি হাতেই বিশাল এক গাছে উঠে পড়েছে। বাড়ি ফিরে তিন ভাই অনুভব করে ভয়ানক ক্ষুধা। ঘরের খাবারের উপর সে ঝাঁপিয়ে পড়ে, গিলতে থাকে পাগলের মতো, কিন্তু এতেও তার ক্ষুধা মেটে না। শেষমেশ সে আবর্জনার ডিব্বা উল্টে ফেলে, আগের দিনের পড়ে থাকা হাঁসের পা তুলে নিয়ে চিবোতে থাকে। ঠিক তখনই পাশের বাড়ি থেকে ভেসে আসে বিরক্তিকর বাদ্যযন্ত্রের শব্দ। অসহনীয় সেই আওয়াজ তার কানে যন্ত্রণা হয়ে ওঠে। সে ভদ্রভাবে অনুরোধ জানাতে প্রতিবেশীর দরজায় যায়। মুহূর্তেই তিন ভাইয়ের মুখে ভয়ঙ্কর হিংস্রতা ফুটে ওঠে। প্রতিবেশী ভয়ে দুপা পিছিয়ে যায়।